অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়াটা আমার কাছে একটা অন্যরকম আনন্দ। তো প্রত্যেক বছরের মতো এই বছরও সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তবে এই বছরটা একটু আলাদা, কারণ আমি মাকে প্রথম বছরই 16 সিঙ্গার দিয়ে পুজো দেবো। যদিও বা আমি এক দিদিভাইয়ের ভিডিও দেখেই জেনেছি। তো মনে খুব আনন্দ, মাকে আমি আমার মতো করে সাজিয়ে দিতে পারছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরাও যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তবে চলো 16 সিঙ্গার কী কী দিয়েছি আমি তোমাদের বলি। একটা শাড়ি দিয়েছি, তাঁতের শাড়ি, সায়া, ব্লাউজ, তার সঙ্গে 16 রকম সাজার জিনিস, শুধু কাজলটা বাদ দিয়েছি। আর 16টা কলা, যার মধ্যে সিঁদুর মাখিয়ে দিলাম, কাঁঠালি কলা অবশ্যই, আর ফুল, মিষ্টি, আর মায়ের পছন্দের একটা ফুল, পদ্ম ফুল। আর 16 সিঙ্গারে আমি দিয়েছি টিপের পাতা, লিপস্টিক, নেল পালিশ, আয়না, চিরুনি, সাবান, চুড়ি, গলার হার, ক্লিপ সমস্ত দিয়ে 16টা কিন্তু হয়েই গেছে। প্রথমে একটু টেনশান করছিলাম মাকে 16 সিঙ্গার দিতে পারবো কি না, তো ঠাকুর নিজেই দেখো জোগাড় করে দিয়েছে। তো এই যে নিয়মটা আমি শুরু করলাম, আমি যতদিন বেঁচে থাকবো মাকে 16 সিঙ্গার দিয়েই আমি পুজো দেবো। আর তোমরা যারা দাওনি এবছর, পরের বছর থেকে দিতে পারো। মেয়ে আমি অষ্টমীর দিন যেটা মানে অষ্টমী বলছি, ষষ্ঠীর দিন যেই শাড়িটা পরেছিলাম ওইটাই পরে নিল। মেয়ে অঞ্জলি দেয়। তো আমরা চলে গেলাম আমাদের পাড়ার মণ্ডপেই, একদম আমাদের বাড়ির কাছে। তো আর ভিডিও ছাড়তে তো বন্ধুরা আমার তো একটু লেট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এডিট করা হয়নি। রাত জেগে ঠাকুর ঠাকুর দেখে এসে তারপরে আর সময় হয়নি। তো দেরি করে ছাড়ছি বলে তোমরা কিন্তু স্কিপ করে বেরিয়ে যেও না, দেখো, আমার ভীষণ ভালো লাগবে। চল এবারে অঞ্জলি এখানে চলে আসলাম। একটা ধাপ অঞ্জলি হচ্ছে, আমরা পরেরটায় দেবো। অঞ্জলি দিচ্ছে আর ভাবছিলাম ভিডিও করবে কে, তো এক দিদিভাই আমাকে একটু হেল্প করলো। তো দিদিভাই আমাকে সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর অঞ্জলিও সুন্দরভাবে সম্পূর্ণ করলাম, আমরা তিনজনেই অঞ্জলি দিয়েছি। আর ছোটো মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, তো রাত জেগে ঠাকুর দেখেছে বলে কথা। আমাদের অষ্টমী পুজো দেওয়া কমপ্লিট হলো, এই তো সুন্দরভাবে পুজো দিয়েছি বলো। খুব সুন্দর করে পুজো দিয়েছি। চলো এবারে গিয়ে গোপাল সোনাকে থার্ড রাউন্ডে হয়েছে আমাদের। তাই হ্যাঁ, 9:30 থেকে শুরু হয়েছে, অনেকক্ষণ আছে। হ্যাঁ, অঞ্জলি দিয়ে আমরা একটু ডাল্লাপের দিকে চলে আসলাম। আর সেদিকে প্রচণ্ড গরম ছিল, আমি দেখেছো ঘামছি কীরকম, একটু আখের রস খেতে। আর আমার জানো তো বন্ধুরা, ব্লাউজের দোকানে যেখানে ব্লাউজ বানাতে দিয়েছি একটা ব্লাউজও বানায়নি। তারপরে এই ভাগ্যিস এই ব্লাউজটা ছিল, এই শাড়িটার সঙ্গে ম্যাচ হয়ে গেছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না, তোমরা কমেন্ট করে জানিও। তো পরে নিয়েছি, তো যাই হোক ওনাকে আর কিছু বলিনি, কী আর বলবো, তারা এত প্রেশার নিয়ে ফেলেছে কাজের। তো আর কিছু বলিনি, আমি যে পুজোর পরে দিও, তবে ভালো করে দিও। বাড়িতে চলে এসেছি, এসে শাড়িটা আগে খুলে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল, ভাবছিলাম শাড়ি পরেই পুজোটা দেবো, আর পারছিলাম না। তো গোকুল সোনার অষ্টমীর সাজ কেমন হয়েছে অবশ্যই জানিও। পুজো টুজো দিয়ে অষ্টমীর দিন প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের কাছে গেলাম। তবে এবছর আমি একাই গেছি, আর বোনরা আসেনি। তো মেয়ে একটু সাজুগুজু করে নিই, তো সকালবেলা সাজতে পারিনি। তো মায়ের কাছে গেলাম, অষ্টমীর দিন প্রত্যেক বছরই যাই মায়ের কাছে, তো এই বছরটা কেন মিস করবো। তো চলে গেলাম হাঁটতে হাঁটতে, মাপের বাড়িতে একদমই কাছে। আর মেয়ে এটাই বলছে, মা দেখো আকাশটা কি ভালো যে লাগছে। সত্যিই তাই, এই আকাশটা দেখার মতো মজাই আলাদা, মানে আলাদাই একটা অনুভূতি থাকে। তো চলে এসেছি মায়ের কাছে, মা তো মেয়েকে শাড়ি পরতে দেখে একই কাপড়ের মধ্যে ঢুকে পড়ে ঘোমটা দিয়েছে। এই তো দিদা নাতনির ভালোবাসা। আর আমার কাছে এটা একটা ভিডিও করে রাখা না, এটা আমার কাছে একটা ডকুমেন্টস, মানে আমি যখন ইচ্ছা হবে দেখতে পাবো। মা তো অনেক কিছু মেনুতে করেছে, সরি একটু তোতলে গেলাম। তো কী কী করেছে দেখো, পনিরের তরকারি, ছোলার ডাল, চাটনি, পায়েস, লুচি, মিষ্টি, প্রচুর রান্না করতে ভালোবাসে আমার মা, আগাগোড়ায়, আমরা এত পারি না। তো মায়ের বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে এসেছি বাড়িতে। তো ভাইয়ের বউ হঠাৎ করে ফোন করলো, মেসে তোমাদের সঙ্গে যাব ঘুরতে। তো আমরা প্রথমে ভেবেছিলাম হেঁটেই যাব, তা ভাবলাম, তারপরে প্রদীপ বললো না বাইক নিয়ে চলো। আজকে ওদের সবার আউটফিট, আর আমি একটা পাটিয়ালা বানিয়েছি,
তো নেক্সট ভিডিওতে আসবে আমরা কোন কোন প্যান্ডেল দেখলাম না দেখলাম। তো একটা ভিডিওতে সবটা তুলে ধরলাম না, তো কালকে আসবে আরেকটা ভিডিও, অবশ্যই চোখ রাখো। আর আমাদের সকলকে কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা পুজো ভালো করে নিশ্চয়ই কাটিয়েছো, কমেন্ট করো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।